এ এক জীবন্ত দুর্গা ঘুরে বেড়াচ্ছেন কাশ বনে। প্রতীকী রূপান্তরকামীর ভূমিকায় মা দুর্গা সেজে মহিষাসুর বধে নেমেছেন তিনি। না, এটা একরকমের প্রতিবাদ, রূপান্তরকামীদের কটাক্ষের বিরুদ্ধে প্রতিবাদ। আর সেই প্রতিবাদের চরিত্র মা দুর্গা রূপে আসানসোলের হীরাপুরের সুমন চৌধুরী। বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার সুমন এক অভিনেতা, বিভিন্ন উৎসবের আবহে নিজের রূপান্তরকামী সেজে বার্তা পৌঁছে দেয় সমাজের কাছে। নিজে একজন সাধারণ পুরুষ হয়ে রূপান্তরকামী সেজে মনের জোর বাড়ায় রূপান্তরকামীদের। দুর্গোৎসবের প্রাককালে ঠিক এইভাবে সেজে কাশবনে ঘুরে ঘুরে বার্তা দিতে চায় যে রূপান্তরকামীরাও মা দুর্গার সন্তান সন্ততি। পুরুষ বা মহিলার থেকে কোনো অংশে সুন্দরী পরাপরানাং পরমা তমেব পরমেশ্বরী যচ্চকিঞ্চিৎ কচিৎ বস্তু সদসদবখিলাত্মিকে। সমাজের কিছু মহিষাসুর রূপী মানুষের কুরুচিকর প্রবণতাকে ভেঙে দিতে চায় সে। সুমন চৌধুরী জানান, বাংলা চলচ্চিত্র জগতে অভিনয় করতে গিয়ে এক রূপান্তরকামী এর অভিনয় পায় সে। সেজে গুজে নিজের ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করে সুমন। তারপরই শুরু হয় কুরুচিকর কমেন্ট। অচেনা লোকেদের থেকে চেনা মানুষদের কুরুচিকর কমেন্টের পরিমাণ ছিল বেশি, আর সেখান থেকেই প্রতিবাদ শুরু। দীর্ঘ 8 বছর ধরে চলছে তার লড়াই। দেখুন, আমি একদমই আপনারা যেটা বললেন, আমি একজন পুরুষ মানুষ, আমি একজন অভিনেতা। আমি বাংলা সিরিয়াল এবং টেলিভিশনে দীর্ঘদিন ধরে কাজ করি, এবং এই কাজ করার সাথে সাথে আমি এই কনসেপ্টটা চালাই ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের মাধ্যমে সমাজকে এটা বোঝানোর চেষ্টা করি যে রূপান্তরকামী মেয়েরাও আমার আপনার মতো মানুষ, তাদেরকে আপনারা অসম্মান করবেন না। আমাদের সমাজে একটা প্রচলিত প্রথার মতো রূপান্তরকামী মানুষদেরকে হেয় করা হয়, ছোট করে দেখা হয়। কেন আমি সেটা জানি না। দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি যে তাদেরকে এমন এমন কটূক্তি করা হয়, ঠিক আছে, অসভ্য আচরণ করা হয়, সেগুলো কিন্তু আর 10টা নারীর সঙ্গে যত না হয় তার থেকে বেশি রূপান্তরকামী নারীদের সঙ্গে হয়। কেন হবে? প্রত্যেকটা নারীকে সম্মান করতে শিখুন, সে রূপান্তরকামী হোক বা সাধারণ নারী হোক। প্রত্যেকটা নারীকে সম্মান করুন, তবেই তারপরে আপনারা মাকে পুজো করবেন বা মা দুর্গাকে পুজো করবেন। সুমনের দাবি, অভিনয় করে তাকে এত কটাক্ষ সহ্য করতে হয়েছে, তাহলে সত্যিকারের রূপান্তরকামীদের কতই না সহ্য করতে হয়। তাই তাদের হয়ে দীর্ঘ লড়াই সুমনের। দুর্গাপূজার প্রাক্কালে মা দুর্গা সেজে মহিষাসুরূপী মানুষদের বার্তা দেবার কাজে নেমেছেন তিনি। তার মতে রূপান্তরকামীরাও দুর্গা মায়ের অংশ, তাদের মধ্যেও দেবত্ব আছে। তাদের অপমান করা মানে মা দুর্গাকে অপমান করা। সেই কাজ থেকে বিরত থাকার বার্তা দেন তিনি। আসানসোলের হীরাপুরের কাশবনে সুমনকে দেখে কেউ বলবে না যে সে একজন অভিনেতা। একেবারে রূপান্তরকামীর বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে কাশবনে মা দুর্গার রূপে। তার দীর্ঘ লড়াইয়ে পাশে আছে বহু মানুষ। যচ্চকিঞ্চিৎ কচিৎ বস্তু সদসদবখিলাত্মিকে তস্য সর্বস্য ইয়া শক্তি তাত্তং কিং স্তূয়সে তদা জয়া তয়া জগৎ স্রষ্টা জগৎপাদাত্মিজো জগৎ সোऽপি নিদ্রাবসংনীতঃ তস্তাং স্তোতু মহেশ্বরঃ বিষ্ণু শরীরগ্রহণ বিশান এব। এই মা দুর্গা সাজের আজকে এটাই কারণ ছিল যে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে মহিষাসুর রূপী যে মানুষেরা রয়েছে সমাজে, যারা সেই ধরনের মানুষকে অসম্মান করে, সেই মানুষদেরকে চুপ করানোর জন্য বা তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য রূপান্তরকামী নারীদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে বুক চিতিয়ে, যাকে বলে মাথা তুলে বাঁচতে হবে সমাজে। কে কি বললো কিছু ভেবো না, কারণ কি প্রচুর এরকম মানুষ আছে যারা বলবেই, যারা তাদেরকে তুমি বুঝিয়ে পারবে না। কিন্তু এরকম মানুষকেও তোমরা পাশে পাবে, যারা তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবে, যারা তোমাকে ভালোবাসা দেবে। তো ভালো খারাপ মিলিয়ে সমাজ, খারাপের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ, আর ভালোদেরকে অনেক 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 শুভেচ্ছা।